আমি বিএনপি নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বিএনপির পররাষ্ট্র বিষয়ক যে দপ্তরটি আছে, যে কমিটি আছে, সেখানে একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বিএনপির মানবাধিকার যে কমিটি আছে, সেই কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আওয়াজ তোলেন, তাহলে আগামী নির্বাচনে লালপুর, বাগাতিপাড়া তথা নাটোর 1 আসনের মনোনয়ন আপনাদের হবে ইনশাআল্লাহ। এবং আমি চাই বিএনপি ঘোষিত এবং বাংলাদেশের সকল নিবন্ধিত দল কর্তৃক বর্ণিত যে 31 দফাটি আছে, সেই 31 দফার আলোকে আমি বাগাতিপাড়ার সাধারণ মানুষের জীবন মানের যে উন্নয়নের পথ, সেই পথকে সুগম করার জন্য আমি আমার আমৃত্যু কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, একতাবদ্ধ হয়ে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের নেতা, আপনাদের সন্তান মহিউদ্দিন জন্য দোয়া করবেন, আমার মা কামনা শিরের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং সেই সাথে আওয়াজটা তুলবেন। কি আওয়াজ? একতাবদ্ধ বাংলাদেশের আওয়াজ। এবং আমরা যে বাংলাদেশের পথে হাঁটছি, যেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা বলতে পারবো এই বাংলাদেশ আওয়াজ এবং সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের দাওয়াত। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আজকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই চমৎকার পথসভার জন্য। আপনারা পরবর্তীতে আমি আসবো তখন আশা করছি এখানে আমি আরো বেশি আমার নারী নেতৃবৃন্দকে দেখতে পারবো এবং আমাদের মা জননীদেরকে দেখতে পারবো। যদি এখানে আছে, আমাদের মায়েরা চাচিরা এখানে আছেন, আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভোটারদের 51% হচ্ছে নারী ভোটার। সেখানে আমাদেরকে কাজ করতে হবে, নারীদেরকে এগিয়ে নিতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো এবং আপনাদের সাথে একসাথে পথ চলার জন্য আমি সর্বাগ্রে আপনাদের সামনে সামনে হাঁটবো, এই অঙ্গীকার ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর।